হচ্ছে 3:38, জাস্ট আমি উঠলাম। আর দেখে বুঝতে পারছি আমি বাসি নাইটটা চেঞ্জ করে নিয়ে হচ্ছে কি রান্না বসিয়েছি। তো তার কারণ হয়তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে অনেকে বুঝে গেছো। তো সবাইকে শুভ সকাল। এখন অনেকটা মানে অন্ধকার হয়ে আছে, ওই যে অন্ধকার দেখো। তো আমি এদিকে রান্নার জন্য সব কিছু নিয়ে বসে পড়েছি। এই যে দেখো কী কী রান্না করবো আমি। তরকারিগুলো কাটতে কাটতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সবে ভাতটা বসালাম। আর দেখো ওই যে দেখো পিছনের বাড়ি সব রান্না বান্না করছে, আলো জ্বলছে এই যে। তো যাই হোক চলো, আজকে হচ্ছে আমাদের মা শীতলা মায়ের পূজা। সেই কারণে ভোরে অনেক ভোরে রান্না করতে হয়, যাতে হচ্ছে কি সারাদিন আজকে রান্নার ছুটি। তো সেই কারণে আর ওঠা আর কি। প্রচুর অন্ধকার আছে, চলো দেখাচ্ছি তোমাদের। দেখো এই দেখো, এই যে দিদিটা উঠেছে সামনে বাড়ি, ওরাও রান্না বান্না করছে। এই যে ও আবার মনে হয় উনানে রান্না করছে দিদি। তো যাই হোক চলো, সারাদিন কী কী করবো আর রান্না বান্না করবো, তারপরে সকালে আবার উঠবো, দেখতে থাকো। তারপরে সারাটা দিন যাই হোক কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে এখন বাজে হচ্ছে 4:53, তো 5টা বাজতে চললো। এই যে ভাত হয়েছে, আর আজকে রান্না হয়েছে, আজকে তো নিরামিষ। সেই কারণে যে সজনে ডাঁটা, আলু, ঝিঙে, পটল একটা দিয়ে সবজি রান্না হয়েছে। আর এখানে রয়েছে আলু ভাজা। আর সকালের জন্য করে রাখলাম একটু রুটি। তো আজকে তো পুজো, সেই কারণে হচ্ছে কি নিরামিষ হলো। রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস টেস পরিষ্কার। আর এই যে অভি উঠেছে। অভি এত সকালে কী কারণে উঠলি? এখানে প্রচুর কাজ আছে, চলো। আর বাড়িটা তোমাদের দেখাই। দিদির এখনও রান্না হয়নি, এই যে সবে সকাল হচ্ছে আর কি। তো আমি ব্যাংকের থেকে এসে বাড়িতে কাজকর্ম করলাম, করে হচ্ছে কি এই যে মা শীতলার কাছে এখন পুজো দিতে যাচ্ছি। দিদি আছে, এই যে দিদি, আমি আর অভি, তিনজনে যাচ্ছে এখন। তো কিছু মনে হচ্ছে না, একটু জল পিপাসা পেয়েছে তাই না, তাছাড়া কিছুই না। মনে হচ্ছে একটু, হ্যাঁ একটু জল পিপাসা মনে হচ্ছে না, একটু জল খেলে ভালো হতো, তাছাড়া কিছু না। তবুও ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজকের ওদের অত তেজ নেই, ভালোই। আর আমাদের এটা কি বলতো, আমাদের গ্রামের এটা মানে আমাদের পুরো শ্যামনগর গ্রামের এইটা হচ্ছে নিয়ম। আজকে সারাদিন কেউ উনান জ্বালাবে না, প্লাস ভোরবেলা রান্না করে দেখলে তোমরা। আর ভোরবেলা রান্নাবান্না করে রাখে, কেউ কেউ সন্ধ্যাবেলায় করে, কেউ কেউ করে না। আর খুব জাগ্রত মা, সবাই জানো মা শীতলা, তা ওনার কাছে শতকোটি প্রণাম। তো যাই হোক চলো, এর আগের বছর আসা হয়নি, কোনো কারণবশত আমার হয়তো সমস্যা হয়েছিল। আমি আজকে এবার ভেবেছিলাম যে আগে আসবই। তো যাই হোক আশাটা পূর্ণ হয়েছে। তো আমরা চলে এসেছি কাছাকাছি, পুজোয় নাকি বসে গেছে। আর ব্যাংকে এত পরিমাণ ভিড়, আমি আর বেশিক্ষণ ছিলাম না, চলে এসেছিলাম। তো যাই হোক চলো দেখতে থাকো। ক টাকা পেলি তুই? হয়েছে
Thank you.